মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লোটে মাছ দিয়ে একটু অন্য ধরনের একটা রেসিপি, যেটা কিন্তু গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে। এর জন্য এখানে আমি দেখুন 5টা বড় সাইজের লোটে মাছ নিয়েছি। এটাকে একটু ম্যারিনেট করব। আমি গোটা গোটা করব। এই মাছগুলোকে প্রথমে ফ্রাই বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হাফ করেও নিতে পারেন। এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে সামান্য একটুখানি আদা বাটা আর রসুন বাটা দেব। আপনারা চাইলে সামান্য একটু পাতিলেবুর রস দিয়েও এই মাছটাকে কিন্তু ম্যারিনেট করতে পারেন। এটাকে মাখিয়ে রেখেছি। এইবারে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব প্রথমে। তাই এর মধ্যে দিয়ে দিলাম বেসন, একটুখানি রসুন বাটা, একটুখানি দিচ্ছি বেকিং পাউডার, একটুখানি নুন আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আদা বাটা দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে। এই ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ফুলবে। এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না, সামান্য দিলেই হবে। দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে একটু সময় রেখে দেব। এবারে আমি কড়ার মধ্যে একটুখানি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হতেই আমি এর থেকে 1 টেবিল স্পুন তেল তুলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এতে কী হবে, এই ফ্রাইটা আরও অনেক বেশি ক্রিস্পি হবে। এবার এর মধ্যে আমি একটা একটা করে মাছ এরকমভাবে ডিপ করে ডুবো তেলে ভাজবো। আপনারা আরও বেশি তেলে ভাজলে আরও কিন্তু সুন্দর হবে। এটাকে এরকমভাবে ভাজবো। আপনারা চাইলে কিন্তু এটাকে মাঝখান দিয়ে কেটে দুটো ভাগেও ভাগ করে নিতে পারেন। এই ফ্রাইটা কিন্তু আপনারা শুধু শুধু গরম ভাতের সাথে বা ডালের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তবে আমি আজকে এই ফ্রাইটা দিয়ে একটা সুন্দর কারি তৈরি করব। এটাকে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এবার এই গ্রেভিটা করার জন্য কড়ার মধ্যে একটু সর্ষের তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন। এর মধ্যে একটুখানি রসুন বাটা আর একটুখানি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 2-3টে কাঁচা লঙ্কা একটুখানি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু কষতে হবে। দেখুন মশলাটা শুকনো হয়ে গেছে, কষে গেছে। এইবারে এর মধ্যে জল দিচ্ছি। এই ব্যাটার কিন্তু, যেহেতু আমি ব্যাটারে মাছটা ফ্রাই করেছি, তো প্রচুর জল সোক করবে। আপনারা যদি বেশি একটুখানি পাতলা গ্রেভি চান তো জলটা একটু বাড়িয়ে দেবেন। এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু সময় ফুটতে দেব। গ্রেভিটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখনই কিন্তু এই ফ্রাইটা দিতে হবে, কেননা ফ্রাইটা দিয়ে বেশিক্ষণ রান্না করলে তাহলে কিন্তু এটা পুরো মাছটার থেকে খুলে আসবে। এবারে একদমই শেষের মধ্যে একটু দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলার গুঁড়ো আর উপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটাকে একটু সময় আমি ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ না, একটু 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখুন আমার এটা পুরোপুরি রেডি। এবার এটাকে আমি নামিয়ে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।